মাত্র একদিন আর তারপরই মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা দরদ। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হচ্ছে প্যান ইন্ডিয়ান সিনেমা। যা হোক, সিনেমাটি নিয়ে শুরু থেকেই শাকিব ভক্তদের আগ্রহ দেখা গেলেও এখন হতাশ বেশিরভাগই, কারণ সিনেমার গান, টিজার, ট্রেলার, পোস্টার প্রকাশে আরো সচেতন হওয়া দরকার ছিল বলে মনে করছেন তারা। যে কারণে ভক্তরাই বলছেন খুশি নন সিনেমার প্রচারণায়। এদিকে মুক্তির দিন যতই কাছে আসছে ততই সিনেমার পরিচালককে নিয়ে শাকিব ভক্তদের অভিযোগ বাড়ছে। সিনেমার পরিচালক অনন্য মামুন শুটিং এর আগে এবং পরে দরদ সিনেমা নিয়ে বেশ আওয়াজ ওঠালেও বর্তমানে সিনেমা প্রেমীদের হতাশ হওয়ার বেশ কারণ রয়েছে। ফেসবুকে কেউ কেউ লিখেছেন, প্রিয় তারকার সিনেমা এর আগে কখনোই এতটা অসহায় প্রচারণায় পড়েনি। আমি সবাইকে ডেকে বলে দেবো তুমি আমার সারপ্রাইজ। শাকিবের সিনেমা নিয়ে এমন শুধু আওয়াজ আগের সিনেমাগুলোর ক্ষেত্রে দেখা যায়নি। শুধু তাই নয়, একের পর এক কথা দিয়েও কথা রাখতে পারেননি পরিচালক অনন্য মামুন। এ নিয়ে ক্ষমাও চেয়েছেন তিনি, পরে জানিয়েছেন জটিলতার কথা। তবে এসব কাণ্ডে ঢালিউড সিনেমার ভক্তরা কেউ ভীষণ হতাশ হয়েছেন। এরই মধ্যে গত পরশু টি সিরিজ বাংলা থেকে বাংলা ভার্সনে দরদ সিনেমার এই ভাষাও শিরোনামের গান প্রকাশ পেয়েছে। একই সাথে টি সিরিজের আরেকটি ইউটিউব চ্যানেল টপ চার্ট বাস্টার থেকে হিন্দিতে গান প্রকাশ পেয়েছে। টাইগার মিডিয়া থেকে সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। একই দিনে তড়ি ঘড়ি করে মুক্তি পেয়েছে গান ও ট্রেলার। এ নিয়েও রাজীব নামের শাকিবের ভক্তদের প্রশ্ন, পরিচালক কথা দিয়েছিলেন টি সিরিজের মেইন ইউটিউব চ্যানেল থেকে গান ট্রেলার আসবে, তাহলে প্রচারণা আরো জমতো, কিন্তু এলো না কেন? একটু পেছন ফিরলে দেখা যাবে অনন্য মামুন বিভিন্ন সময় ঘোষণা করেছিলেন দুবাইয়ে বড় পরিসরে সিনেমার প্রচারণায় যাবেন, শাকিবের 50 ফিট কাট আউট তৈরি করবেন। এটি দেখেও আরো হতাশ ভক্তরা। বড় পরিসরে সিনেমাটির মুক্তি নিবন্ধন করে এত বড় প্রচারণার টিম তৈরি, পোস্টার, এসব নিয়েও প্রশ্ন উঠছে বিস্তর। এছাড়াও সাম্প্রতিক বছরগুলোতে শাকিব খানের সিনেমা উৎসব ছাড়া মুক্তি পায়নি। সেখানে 15ই নভেম্বর মুক্তি নিয়ে চ্যালেঞ্জের কথা জানিয়েছিলেন অনন্য মামুন।